দর্শক, আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে ওস্তাদের মায়ের শেষ রাইতে। আর ওস্তাদ আসলে সবসময় সবার সাথে খেলে না, শাম পছন্দ না হলে যারা খেলতে চায় তাদেরকে খেলার স্বাদ মিটাইয়া দেওয়ার মাত্র একটা পদক্ষেপ কাজ করে ফেলছে। মাইরের উপর ওষুধ নাই, ঠান্ডা কথায় কোনো চিরা ভিজবে না, সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি দর্শক, বিরাট সুখবর, ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। এই বীজ পুরোপুরি বপিত হয়ে গেছে। আর একটা ঘটনা ঘটে গেছে, প্রফেসর ইউনূসের অকল্পনীয় রাজনৈতিক চমক। বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইহুকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস। শুধু এটা না, ইউনূসের যে চমক, যেটা আমরা কেউ কল্পনা করিনি, এখন সেটা হচ্ছে। আমাদের টার্গেট কি ভাই? দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। আর ওই দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য প্রথম পদক্ষেপটা ভাই এই বন্দর দিয়ে দিছে। কেউ থামাইতে পারবেন না। যারা থামাইতে চাবেন তারাই দেশের দুশ্মন ভাই। ভাই এমন বোল্ডোজার চালাবে, দেখবেন ত্রাস সৃষ্টি করে ফেলাবে। অসম্ভব একটি এক্সাইটেড নিউজ আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি। তার নিজের জন্য কিচ্ছু করে নাই, সব জনগণের জন্য। এই 832 ভরি স্বর্ণ সব জনগণের জন্য, তার নিজের কিচ্ছু নাই। এক এক করে ঘটনা বেরিয়ে আসছে। যত নিম্নমানের দুর্নীতি, সেগুলো তো এখন শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের না। শেখ হাসিনা দণ্ড, এই সংক্রান্ত 3টা মামলায় 21 বছর, তারপরে জয়, পুতুল, ছেলে মেয়ে, তাদের 5 বছর করে দণ্ড হয়েছে। শেষ খেলায় ইউনূসের কাছে যেভাবে হারলেন নরেন্দ্র মোদী। অন্যের জন্য খাদ খুঁড়তে গিয়ে এবার সেই খাদে মির্জা ফখরুল নিজেই পড়ে গেলেন। একটা কথা আছে, অন্যের জন্য খাদ খুঁড়লে নিজেই সেই খাদে পড়তে হয়। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রফেসর ইউনূসের অকল্পনীয় রাজনৈতিক চমক। বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইহুকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস। আর এটা আওয়ামী লীগ এবং হাসিনা জানে, যার ফলে আওয়ামী লীগের লোকজনের মূল ক্ষোভ, এমনকি জামাতের চাইতে বেশি ক্ষোভ এখন ডক্টর ইউনূসের উপর। একটা সময় আওয়ামী লীগ কিছু হলে জামাত শিবির জিকির করতো, কিন্তু না, এবার আওয়ামী লীগের সমস্ত জিকির, সব কিছুর কেন্দ্রবিন্দু ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূস যা করে গেছেন, যা যাচ্ছেন, ইহুকালে দাজ্জাল আসার আগ পর্যন্ত, এখন দাজ্জালের সহযোগী হিসেবে যদি আওয়ামী লীগের রাজনীতি দাঁড়ায়, দাজ্জাল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র ক্ষমতা যে নিবে ইমাম মাহাদির হাতে পরাজয়ের আগে, ওই দাজ্জালের পক্ষর শক্তি হিসেবে যদি কিছু সময়ের জন্য এস্টাবলিশ হতে পারে, এছাড়া আওয়ামী লীগের জীবনে আসতে পারবে না। সেই ঘটনা ইউনূস ঘটিয়ে দিচ্ছে। শুধু এটা না, ইউনূসের যে চমক, যেটা আমরা কেউ কল্পনা করিনি, এখন সেটা হচ্ছে। সেই চমকে বিএনপিও ধরা খাচ্ছে। আওয়ামী লীগের সফলতা, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপির সফলতা বগলে করে নিয়ে গেছে। এর মানে বিএনপির রাজনীতি বাংলাদেশে আসলে নাই। এখন এটা কিভাবে ইউনূস করেছেন দেখেন। হাসিনার ফাঁসি হবে এত অল্প সময়ের মধ্যে, আপিল টাপিল করতে পারবে না, এমন একটা পরিস্থিতি। এটা কেউ কল্পনা করেছেন? এটা ইউনূস করেছে। এরপরে হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। বিএনপি বলে যে এই কোর্ট তারা বাতিল করবে এবং তারা এই বিচার মানে না। এরপরে তাদের বিরুদ্ধে কোর্ট অফ কন্টেম্প, মানে আদালত অবমাননার মামলা হয়েছে। নজানা এখন তাদের নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এর মানে হাসিনার ভবিষ্যৎ, আওয়ামী লীগের ভবিষ্যতের সাথে বিএনপির ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত। ফাঁসির রায় হাসিনার, বিএনপি 2 গ্রুপে মারামারি করে মরে। আওয়ামী লীগের কেউ কিন্তু হাসিনা ফাঁসির রায়ের দিন মারা যায়নি, কিন্তু বিএনপির 2 জন মারা গেছে। এটা একদম বিয়ন্ড রিজনেবল ডাউট যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ধ্বংসের সাথে বিএনপির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিস্টেমটা, এটা ইউনূস কিভাবে করলেন দেখেছেন? অসাধারণ, চমৎকার সিস্টেমে নিষিদ্ধ করে দিয়েছেন জনগণের আন্দোলনকে সামনে রেখে। সারা পৃথিবী চুপচাপ, কেউ কিছু বলতে পারছে না। এটা সিরিয়াসলি বিএনপি ঠেকাতে চেয়েছিল, কিন্তু কাজ হয়নি। কেন শেখ হাসিনার ফাঁসির বিরুদ্ধে বিএনপি? কেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে? কেন আওয়ামী লীগকে নির্বাচনী রাজনীতি আনতে চায়, রিফাইন্ড আওয়ামী লীগ চায় বিএনপি? কারণ জানে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি খাওয়া নাই। অতএব এগুলো কিছু হতে দেয়নি, আওয়ামী লীগকে রাজনীতি আসতে দেয়নি, রিফাইন্ড আওয়ামী লীগও না, একদম আওয়ামী লীগ ফ্রি। শেখ হাসিনার ফাঁসির রায়, এই বিষয়টার অগ্রগতি নিয়ে মূলত আলোচনা। ফাঁসির রায় হয়েছে যাতে আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে পড়েছে। আওয়ামী লীগের মাঠ পর্যায়ে 2-4 জন সমর্থক যারা ছিল তারা একদম হতাশ যে না, শেষ পর্যন্ত হাসিনা ফাঁসির রায় হয়ে গেল, কখন ধরে আনে বলা যায় না। এই আতঙ্কে দিন কাটছে। তখন হাসিনা মারা গেলেও বাংলাদেশে লাশ আনতে পারবে না, এমন একটা অবস্থা। ইদল করে খিলাফ। ইউনূস ধীরে ধীরে এই অবস্থা করতে পেরেছেন। এইভাবে হাসিনার আরো অনেক মামলা রায় হচ্ছে, আপনারা জানেন। তাতে সব মিলিয়ে ইউনূস আসলেই অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। আরো অনেক কিছু করবেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে ছাড়বেন বাংলাদেশে। এক এক করে ঘটনা বেরিয়ে আসছে। যত নিম্নমানের দুর্নীতি, সেগুলো তো এখন শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের না। আজকেই সেই রায়ের একটি হচ্ছে প্লট দুর্নীতির মামলা। গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওটা বুঝলাম যে এটা একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধে শেখ হাসিনা পরাজিত হয়েছে। যে পরাজিত হয় তার বিচার হয়, কারণ সে
ক্ষমতায় থাকতে বা যুদ্ধে জিততে সে প্রচুর রক্তপাত ঘটিয়েছে। সুতরাং যারা বিজয়ী তারা বিচার করবে, সেটার এক প্রকৃতি। কিন্তু আপনি যদি এখন ওই লকারে সোনা দানা থাকে 832 ভরি, তারপরে ওই যে পূর্বাঞ্চলের প্লটও আপনাকে নিতে হয়, কেমন দেখায় দেখেন। তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে সকালবেলা কি দেখলাম, শেখ হাসিনা দণ্ড এই সংক্রান্ত 3টা মামলায় 21 বছর, তারপরে জয় পুতুল ছেলে মেয়ে তাদের 5 বছর করে দণ্ড হয়েছে। প্রতিমন্ত্রী শরীফ তার হয়েছে 18 বছর, অন্যান্য কর্মকর্তাদের হয়েছে। মামলার পর্যবেক্ষণটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে এই মামলা সম্পর্কে? বলছেন যে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। তার মানে শপথ দিয়েছিল তিনি যে রাষ্ট্রের আইন কানুন সম্পত্তি সবকিছু তিনি রক্ষা করবেন, কিন্তু তিনি আমানতটাকে খেয়ানত করেছেন। অর্থাৎ ওই সম্পত্তিটা, রাষ্ট্রের যে সম্পত্তি, সেটা নিয়ম বহির্ভূত ভাবে তিনি নিজের নামে লিখে দিয়েছেন। তাই বলছে যে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। একই সাথে প্লট নেওয়ার জন্য যে হলফনামা দেওয়া হয়েছিল তাতে নোটারি করা ছিল না বিধায় সেই হলফনামা জাল নথি ছিল বলে রায়ে উল্লেখ করেছে আদালত। একই সাথে প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজুকের বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করা হয়নি বলেও রায়ের পর্যবেক্ষণে বলেছে আদালত। অর্থাৎ এই দেওয়ার ক্ষেত্রে রাজুকের যে বিধিমালা নিয়ম যেভাবে প্রসেস করতে হয় সেটা কিছু করা হয়নি। এখন এইটা বলেন যে এটা কোনো কথা হলো? শেখ হাসিনা, শেখ রেহানা তার পরিবারের বিরুদ্ধে এই বছরের শুরুতে মোট 6টি মামলা করে দুদক। এই 6টার মধ্যে 3টা আজকে হয়ে গেল, আর 3টা বাকি আছে, ওই যে শেখ রেহানা, ববি আর হচ্ছে টিউলিপের জন্য। এটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে টিউলিপ হলো ব্রিটিশ এমপি, তারও মানে দণ্ড হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্লট দুর্নীতির 6 মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলারই বিবরণ একই রকম। তো দেখেন এখানে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে দ্রুত। আমি বারবার বলছি যে এত নিচে নামা উচিত হয়নি, এই প্লট দরকার ছিল না। প্লট উনি তার সরকার বিতরণ করবে অন্যদেরকে, পাবলিককে, মানে তিনি কিভাবে নেন? এটা হয় কোনোদিন? আমাদের মতন গরিব দুঃখী মানুষদেরকে তো দিবে, যাদের এই ঢাকা শহরে আমাদের প্লট কেনার ক্ষমতা নেই। তো তিনি কি করলেন? তিনি নিজের নামে নিয়ে নিলেন। শেখ হাসিনার কি এই ক্ষমতা নেই? আর তাছাড়াও তো ওনার বক্তব্য কি, যে তিনি আসছেন কোনো কিছু নিতে না, দিতে, তার জীবনটা তিনি উৎসর্গ করছেন। এগুলি তো খুবই নীতি কথা। এখন যদি ওই নীতি কথার সাথে যদি লকারে তার পাওয়া যায় 832 ভরি গহনা, হ্যাঁ সেখানে নৌকা আছে, এগুলো তো স্বর্ণ, তো উপহার পেয়েছে। উপহার পেলে আপনি পার্টি ফান্ডে দেন, সরকারি ফান্ডে দিয়ে দেন, তা তো দেন নেই, নিজের লকারে রেখে দিচ্ছেন। কত বড় অন্যায়, কত বড় নিম্ন মানের কাজ এটা হয়েছে, এটা কল্পনা করতে পারে। উনি যখন উপহার পান, উনি আওয়ামী লীগের সভা নেত্রী হিসেবে পান, উনি প্রধানমন্ত্রী হিসেবে পান। তার মানে উনি ব্যক্তি না, এখানে প্রতিষ্ঠান। তাহলে তুমি দলকে দাও অথবা সরকারকে দাও, কোনটাই তিনি না দিয়ে ওনার ব্যক্তিগত পকেটে ঢুকেছে। বুঝলেন? ওনার মানে চিন্তা চেতনার হাইটটা কি, এটা একটু বোঝার চেষ্টা করেন। আমার এই কথা শুনে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষুব্ধ হবেন, কিন্তু এগুলো ভাবেন ভাই, ভাবেন, এখনই ভাবনার সময়। এখন তো ক্ষমতা নেই, আস্তে আস্তে ভাবেন যে কি আপনারা করছেন আর কি করা উচিত ছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।